হায়াতটা কাজে লাগান। শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে, সুযোগ দিছে রে বাপ আল্লাহ। চাচা, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে, আর আল্লাহ তাআলা লোকটাকে সুযোগ দিছে। আমাদের সাথে পরিচিত, আমাদের আজকে হজ শেষে, এইবার হজ্জের শেষ, সব কিছু শেষ, ওনার দেশে ফিরবে। আজকে শেষ দিন, বিদায়ী তাওয়াফ, শেষবারের মতো তাওয়াফ করতেছে। আল্লাহর ঘরের চারদিকে 7 বার ঘুরলে এক তাওয়াফ হয়, 7 চক্কর ঘুরলে। তো শেষ, এরপরে চলে যাবে দেশে। 5টা চক্কর ঘুরছে, 5 ঘুরা শেষ, আর 2টা চক্কর বাকি। এই সময় এই লোক বাংলাদেশি, আমাদের পরিচয়, মানে স্ট্রোক করছে, ওখানেই মারা গেছে। এইবার আহা, আর 2টা চক্কর পূর্ণ করতে পারে না, কবরে চলে গেছে। সব সাইরা জিদ্দা এয়ারপোর্টে আছে, আরেকজন জিদ্দা এয়ারপোর্টে ওইখানে বসে স্ট্রোক করছে, মারা গেছে। অর্থাৎ এখন বিমানে উঠবে, বাংলাদেশে আসবে। কি বা জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায়। তাহলে আল্লাহ তাআলা যাকে যেটুকু হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উচিত কাজে লাগান, কাজে লাগান। আল্লাহ তাআলা কিন্তু সেকেন্ড, ঘন্টা, মিনিট, মুহূর্ত, মাস, সপ্তাহ, বছর আল্লাহ তাআলা হিসাব নেবেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন আল্লাহ। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য। আও আরাদা শুকুরা, যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য, রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য, দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো, এখানে এসে পৌঁছতো অন্ধকার, খুব দ্রুতগতিতে। এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব প্রতি মিনিট, প্রতি মুহূর্ত আল্লাহ। আবার রাত ভোর বানাবে আল্লাহ, আবার দিন রাত বানাবে কে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো, আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, এই বান্দা বলো না আমি আল্লাহ ছাড়া আর কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে? আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের, কেন কাজে লাগাইলা না বান্দা? কেন সময়টা কাজে লাগাইলা? সারাদিনে সব কিছুর সময় হলো, নামাজের সময় কেন হলো? সব ব্যস্ততা আদায় হলো, সেজদা দেওয়ার সময় কেন হলো? কেন? সে জিন্দিগি কিভাবে জিন্দিগি, যে জিন্দিগিতে নামাজ নেই? ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেয় না, যে সেজদা করে না? সে তো মানুষ না। এটাই সত্য, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে।
আর এটা হাইওয়ান জানোয়ারেরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ, খালাস, বরাবর বরাবর। এই জন্য আমি তো প্রায় বলি বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম, সুন্দরবনই উত্তম, কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে। ওইখানকার যে জানোয়ার জন্তু সেগুলো সেজদা করে না, নামাজ পড়ে না, তো তোমারে সেখানেই মানায়, তুমি সেখানে থাকলেই ভালো ছিল, ওইখানেই ভালো ছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন? ওই মোবাইলের কথা বলতে গিয়ে, ঠিক না? মনে আসেনি মোবাইলের কথাটাই টাইনা লাইছে অনেক। অর্থাৎ জিন্দিগি কাজে এই মোবাইল আমাদের বিশ্বাস করে আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুললা আমরা ফুলাফান্ডে ছাড়ব দেই কেন? আমাদের এই নতুন জেনারেশন শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিছে কদ্দুর, নিচে কদ্দুর, সে শিখছে কয়টা আর নষ্ট হইছে কদ্দুর। অনেক 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 বেশি। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকে প্রথম কথা এটাই, সময় কাজে লাগাই। কি কাজে লাগাই বলেন? হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই। এ সময় আর আসবে না, এই রাত আর ফিরবে না। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেকটা রাত বলে দুনিয়াবাসীকে, দুনিয়াবাসী আমারে কদর করো, আমি আর আসবো না। প্রতিটা দিন দুনিয়াবাসীকে কদর ডেকে বলে, হে দুনিয়াবাসী আমি আর আসবো না রে, আমারে কদর। মনে করেন এই যে আজকের 12 জুলাই 2024 রোজ শুক্রবার, আর কোনোদিন আসবে না। এই শিরোনাম আর কোনোদিন হবে? আর হবে। আগামী বছর 12ই জুলাই আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহ তো শুক্রবার আসবে, কিন্তু সেটা তো 19 তারিখ, 12 তারিখ। তাহলে 12 তারিখ জুলাই মাস শুক্রবার 2024, এইটা কি আর হবে কোনোদিন? আর হবে। এই জন্য যুবক ভাইয়া হায়াত কাজে লাগায়। আল্লাহ তাআলা যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবেন, এটা স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার পুরা হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবেন, আর যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন কাল কোথায় ব্যয় করেছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই আলাদা আলাদা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, নওজোয়ানরাও, মুরব্বীরাও, আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগান। তাসবিহ পড়েন, কোরআনুল কারীমের 2-4টা সূরা শুদ্ধ করেন, মুখস্থ করেন, দোয়া কালাম ঠিক করেন, মাসনুন দোয়াগুলো শিখেন। টয়লেটে ঢুকতে কি দোয়া, বের হইতে কি দোয়া, বাথরুমে ঢুকতে কি দোয়া, এগুলো শিখেন। মসজিদে ঢুকবার দোয়া, মসজিদ থেকে বের হবার দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের পরে কি দোয়া শিখেন। 2-4 না, এক কথা উত্তর দিও পারি না, না আর এই বয়স নাই, এই বয়স আর নাই, না আর হইতো না হুজুর, কইতে পারবেন কিন্তু আর ওনার এই বয়স নাই, আর হুদা ঝামেলাত যাইয়েন না, যে এমনি আছি এমনি ফুরে থাকি। বাহ, আখেরাতের বিষয় বললে আর এ কোথায় কুমায় বেড়াইনা কথা। তো দুনিয়া ভোগ করবেন, দুনিয়া বাপরে বাপ, যেটা গোস্ত খাবেন নি, খানা মাশাআল্লাহ, আপেল খাবেন নি, মালটা দাও না, দাও আর বাঁচনি কয়দিন। আল্লাহ দুনিয়া ঠিকই ভোগ করে, দুনিয়া এক বিন্দু ছেড়ে দিচ্ছে না। আপনার যেহেতু আর বয়স নাই, আপনার কীর্তিন গোস্ত লন, আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না, আপনি কীর্তেন আর আপেল মালটা খান, আপনার বাঁচতেন না তো। না, দুনিয়া 100, আখেরাত মুঠেই না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি, এই আয়াতের উপর আমি ছোট্ট কয়েকটার কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ।
এক নম্বর কথা হলো, এখন আরবি মুহররম মাস, এটা আরবি ইসলামী বছরের প্রথম মাস। এখন একটি নতুন ইসলামী সন বছর শুরু হয়েছে, 1446 হিজরি। কত হিজরি বলেন? 1446 হিজরি। এই নতুন বছর, ইসলামী বছর, এইটা নতুন। আপনার ইসলামী বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের এই যে ইসলামী মাস, ইসলামী বছর, এইটার সাথে ইসলামী শরীয়তের অসংখ্য হুকুম আহকাম জড়িত, অনেক কিছু জড়িত আছে, যার ফলে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য ইসলামী বছরের হিসাব জানা রাখা, এটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এটার হুকুম হইল শরীয়তের ফরজে কেফায়া। অর্থাৎ একটি এলাকা, একটি জনগোষ্ঠীর, মুসলিম অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে কিছু মানুষ অবশ্যই তাদের উচিত ইসলামী বছরকে হিসাব রাখা, জানা, ফলে বাকিরাও গুনাহ থেকে বাঁচবে। আর যদি কেউ না রাখে হিসাব, কেউ না জানে, তাহলে সকলেই গুনাহগার। জানাজার নামাজের যেমন হুকুম, জানাজার নামাজ কি? ফরজে কেফায়া। কি বলেন না? মহল্লার কিছু মানুষ আদায় করলে সকলেই গুনাহ থেকে কি পাবে? বেঁচে যাবে। আর কেউ আদায় না করলে সকলেই কি হবে? এই ইসলামী বছরের হিসেব রাখা এমন এই হুকুম। ইসলামী বছরের সাথে মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত। আপনার একটা উদাহরণ দিই, সহজ বুঝবেন। ইসলামী বছর চন্দ্রের হিসাবে, এই যে আরবি মাস এগুলো হলো চাঁদের হিসাবে, আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস এগুলো হলো সূর্যের হিসাবে, সৌর সন। আর এটা হলো চন্দ্র বছর। তো চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা, এই চন্দ্রের হিসাবে এক বছর হয় 354 দিন। কত দিনে? 354 দিন। অর্থাৎ চন্দ্র মাসে 31 বলতে কিছু নাই, হয় 29 নয়তো কি 30। আর ইংরেজি এই সৌর বছর, যেটা ক্যালেন্ডারের আমরা যেগুলো এখন হিসাব রাখি, এখানে হলো এক বছর 365 দিন। তাহলে 365 আর 354 মধ্যে ব্যবধান কয় দিন? 11 দিন। কয় দিন? 11। এই কোনো ব্যক্তি শরীয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে এক বছর থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত কি মানে, আমি সংক্ষেপে কইতেছি এর কথাটা। শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে, নির্ধারণ আছে সম্পদের। ওই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে আছে, তার উপরে কি ফরজ? যাকাত ফরজ। যাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি, এবং যাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন, বছর সম্পত্তি, নির্ধারিত সম্পদ এক বছর পরে যাকাত দেওয়া ফরজ। এই এক বছর 365 দিনের বছর না, 354 দিনের বছর। অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন, না জানেন, না হিসাব করেন, তাইলে আপনার উপরে 11 দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি 365 দিনের কথা হিসাব ধইরা আরো 11 দিন লেগে অপেক্ষা করতেছেন। কথা বুঝছেন কিনা বলেন? তো এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায়, যাকাত আদায় করেন না, আপনি নিশ্চিত যাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির, আযাবের মুখোমুখি হবেন। তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছর। এই বছরটা কোন কিসের বছর? ইসলামী বছর। যে যাকাত, কোন ছেলে মনে করেন সে যদি
তারে প্রাপ্ত বয়স্ক সাবালক, তার যদি সাবালকের গোসল ফরজ নাও হয়, তাইলেও 15 বছর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসেবেই ধরা হবে। এখন 15টি বছর, এই 15 বছর যদি 365 দিন গুণনা, আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি, তার 15 বছর পূর্ণ করবেন আপনি 365 দিনে গুণনা 15 বছর হিসাব করলে, আর 354 দিনে গুণনা 15 বছর পূর্ণ করলে, তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় 6 মাস আগেই সে সাবালক হয়ে গেছে, কিন্তু এবারের হিসাবে এখনো হয়নি।